জয় রাধা বল্লভ, জয় গুরু, জয় নিতাই। একাদশী কবে? একাদশী পড়েছে আমাদের 25শে জুলাই, শনিবার একাদশী। আর পরের দিন পালন করেছে 9:32 মধ্যে। এই একাদশী 25 তারিখে একাদশী, আর 29 তারিখে পড়েছে জুলাই মাসের গুরু পূর্ণিমা। এই একাদশীকে বলা হয় শয়ন একাদশী। এই আষাঢ় মাসের শুক্লপক্ষের এই শয়ন একাদশীকে দেবশয়নী একাদশীও বলা হয়ে থাকে। এই একাদশীর কথা আমরা ভবিষ্যত্তর পুরাণে পেয়ে থাকি। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে আবার বলা হচ্ছে, নারদ ব্রহ্মা সংবাদেও এই একাদশীর কথা আমরা পেয়ে থাকি। যুধিষ্ঠির বলছেন, হে ভগবান, হে গোবিন্দ, আপনি কৃপা করে এই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম, এই একাদশীর মাহাত্ম্য আমাকে বলুন, আর এই একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে আপনি আমাকে সবিস্তারে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির, এই প্রশ্নে একসময় দেবর্ষি নারদ ব্রহ্মাকে করেছিলেন। ব্রহ্মা সেখানে নারদকে যে আশ্চর্য কাহিনী বলেছেন, আমি তোমাকে সেই কাহিনী শোনাচ্ছি, তুমি শ্রবণ করো। ব্রহ্মা বললেন, হে মুনিশ্রেষ্ঠ দেবর্ষি নারদ, সংসারে এই একাদশীর তুল্য অন্য কোনো পবিত্র পর্ব নেই, ব্রত নেই। সব পাপ দূর করবার জন্য এই একাদশী ব্রত পালন করা অতি অবশ্য কর্তব্য। এই সংসারে আবাল বৃদ্ধ বনিতা পুরুষ যুবক নারী যেই হন না কেন, এই একাদশী ব্রত যদি তিনি পালন না করেন তাহলে তিনি নরকগামী হবেন। এই আষাঢ় মাসের এই যে শুক্লপক্ষের একাদশী, এই একাদশী শয়ন একাদশী, আবার একে দেবশয়নী একাদশী বলা হয়। এই ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির জন্যে এই ব্রত পালন করা অতি অবশ্য কর্তব্য। ভগবানকে প্রীত করবার জন্য এই ব্রত পালন করা কর্তব্য। সেখানে বলা হচ্ছে, আনুকূল্যেন কৃষ্ণ সেবনম প্রতিকূলস্য বর্জনম। পুরাণে বলা হয়েছে, সূর্যবংশে প্রবল প্রতাপাদিত্য, প্রবল প্রতাপান্বিত সূর্যবংশে, প্রবল প্রতাপান্বিত, যার প্রবল শক্তিশালী যিনি, সত্য প্রতিজ্ঞ মান্ধাতা নামে একজন রাজা ছিলেন, মান্ধাতা রাজা। এই রাজা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তার রাজ্য পালন করতেন। প্রজাদের তিনি অত্যন্ত স্নেহের চোখে দেখতেন। এই ধার্মিক রাজার রাজ্যে কখনো অকাল দেখা যায়নি, কখনো কোনো দুঃখ দেখা যায়নি, আদিব্যাধি হয়নি। প্রজাগণ অত্যন্ত আনন্দের সাথে থাকতেন। রাজার কোষাগারে অন্যায়ভাবে উপার্জিত কোনো ধনরত্ন ছিল না। এইভাবে রাজা বহু বৎসর অতিক্রম করলেন। কোন দৈব দুর্বিপাকে একসময় রাজার রাজত্বে অন্নাভাব দেখা দিল, বৃষ্টি হয় না। 3 বছর বৃষ্টি হলো না, তার ফলে প্রচণ্ড অন্নাভাব দেখা দিল, শস্য হলো না। তখন
প্রজারা ক্ষুধায় অত্যন্ত কাতর হয়ে একসময় প্রজারা রাজার কাছে এসে উপস্থিত হয়ে বলল, রাজা, আপনি তো সবসময় প্রজাদের হিত করবার জন্যেই আকাঙ্ক্ষী। শাস্ত্রে তো জলকে নাড় বলা হয়েছে, জলই ভগবানের নিবাস, জলেই ভগবান অয়ন, অর্থাৎ জল ভগবানের নিবাস। এই জন্যই ভগবানের আর এক নাম নারায়ণ। তা মেঘরূপী ভগবান বিষ্ণু সর্বব্যাপী, তিনি তো বাড়ি বর্ষণ করেন, আর তিনি বাড়ি বর্ষণ করেন বলেই, বৃষ্টি দেন বলেই অন্ন হয়, আর সেই অন্ন গ্রহণ করেই প্রজারা ক্ষুধা নিবৃত্তি করে, প্রজা বৃদ্ধিপ্রাপ্ত হয়, আর এই অন্নের অভাবেই প্রজাকুল নষ্ট হয়ে যায়। হে নৃপশ্রেষ্ঠ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে আবার শান্তি স্থাপিত হয়, রাজ্যের কল্যাণ হয়, বিশ্বের শান্তি হয়, বিশ্বের কল্যাণ হয়। রাজা তখন বললেন, তোমাদের সব কথা সত্য, তোমরা যা বলছো সব সত্য, কিন্তু আমি তো এমন কি অন্যায় কাজ করেছি আমি তো বুঝতে পারছি না। আমি যদি বুঝতে পারতাম তাহলে আমি কী করে তার থেকে মুক্তি পাওয়া যায়, আমি তার জন্য সচেষ্ট হতাম। কিন্তু আমি তো বিচার বুদ্ধি দিয়ে আমি তো আমার কোনো দোষ নিরূপণ করতে পারছি না। তথাপি প্রজাদের মঙ্গলের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। রাজা তখন রাজ্যের কিছু মুখ্য ব্যক্তি আর সৈন্যসহ তিনি ব্রহ্মাকে নমস্কার করে গভীর বনের মধ্যে প্রবেশ করলেন। সেখানে বনের মধ্যে গিয়ে রাজা ওই তপস্বীদের আশ্রমে, মুনিদের আশ্রমে বিচরণ করতে লাগলেন। এইভাবে কিছুদিন যাবার পর এক সময় ভগবত কৃপায় রাজা অঙ্গিরা ঋষি, অর্থাৎ যিনি ব্রহ্মার পুত্র অঙ্গিরা, ওই অঙ্গিরা ঋষি সাক্ষাৎকার লাভ করলেন। এই ঋষি ব্রহ্মার সমানেই তেজস্বী ছিলেন। তার তেজে বলা হচ্ছে 10 দিন উদ্ভাসিত হয়ে থাকত। তাকে দর্শন করে তো রাজা অত্যন্ত আনন্দিত হলেন আর তার চরণ বন্দনা করলেন। রাজা মুনিবরের কৃপা প্রাপ্ত হলেন। মুনিবর রাজাকে আশীর্বাদ করলেন, রাজ্যের কুশল সংবাদ জিজ্ঞাসা করলেন। রাজা কেন বনে এসছেন সেই কথা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, আমি শাস্ত্র অনুযায়ী আমি প্রজা পালন করছিলাম, প্রজারা আনন্দেই ছিল, আমার রাজত্বে কোনো দুঃখ ছিল না কারোর মধ্যে। কিন্তু 3 বছর বৃষ্টিপাত না হওয়ায় রাজ্যে কোনো শস্য হলো না, অন্ন হলো না, প্রজারা না খেতে পেরে তারা আর ক্ষুধা সামলাতে পারছিল না। সেই জন্যে তারা আমার কাছে এলো, কিন্তু আমি তো কোনো কারণ বুঝতে পারলাম না। তাই সেই সংকট, এই সংকট থেকে আমি কিভাবে মুক্তি পাব? আমি আপনার কাছে আমি কৃপা প্রার্থী, আপনি কৃপা করে বলুন রাজ্যে আবার কি করে শান্তি লাভ হবে, প্রজারা আবার কি করে শান্তিতে থাকবে। তখন ওই ঋষি বললেন, রাজন, আপনি এই আষাঢ় মাসের শুক্লপক্ষে যে শয়নী একাদশী, এই একাদশী ব্রত আপনি নিষ্ঠার সঙ্গে পালন করুন, তাহলে আপনার রাজ্যে সুবৃষ্টি হবে। এই একাদশী দেবী সর্বসিদ্ধিদাত্রী, সর্বশুভদায়িনী,
রাজন, আপনি প্রজা আর পরিবারবর্গ সকলকে নিয়ে এই একাদশী ব্রত করুন। রাজা তখন মুনির কথা শিরোধার্য করে সপরিবারে রাজা এই দেবশয়নী একাদশী ব্রত পালন করল। এই দেবশয়নী একাদশী ব্রত পালন করার ফলে রাজার রাজত্বে বৃষ্টি হল, পৃথিবী জলে পূর্ণ হয়ে গেল। কিছু কালের মধ্যেই অন্য দ্বারা সব পরিপূর্ণ হয়ে গেল। রাজার রাজত্বে সকলে সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে দিন কাটাতে লাগলেন। তাই এই একাদশী ব্রত পালন করা, শয়নী একাদশী, দেবশয়নী একাদশী ব্রত পালন করা অতি অবশ্য কর্তব্য। বলা হয়েছে এই ব্রতের মাহাত্ম্য শ্রবণেও সকল পাপ দূরীভূত হয়ে যায়। এই একাদশীকে বিষ্ণু শয়নী একাদশী বলা হয়। ভগবান বিষ্ণুর প্রসন্নতার জন্যই এই শয়ন একাদশী ব্রত করা অতি অবশ্য কর্তব্য। এই দিন থেকেই চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয়ে থাকে। ভক্তগণ এই শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাস তারা ভাগবত কথা শ্রবণ কীর্তন করে এই চাতুর্মাস্য ব্রত তারা উদযাপন করেন। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, এই বিষ্ণু শয়ন ব্রত কিভাবে করতে হয়, এই চাতুর্মাস্য ব্রত কিভাবে পালন করতে হয়, আপনি কৃপা করে বলুন। তখন শ্রীকৃষ্ণ ভগবান বললেন, আষাঢ়ের শুক্লপক্ষে সূর্য যখন কর্কট রাশিতে থাকেন তখন জগৎপতি শ্রী মধুসূদন তিনি শয়নে যান, আর সূর্য যখন তুলা রাশিতে যান তখন তার জাগরণ হয়। এই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পালন করে চাতুর্মাস্য ব্রত আরম্ভ করতে হয়। হে যুধিষ্ঠির, ভগবান বিষ্ণুকে স্নানান্তে পীতাম্বর দ্বারা শৃঙ্গার করে শ্বেত বর্ণ সজ্জায় শ্বেত বস্ত্র দ্বারা আচ্ছাদিত করে শয়ন করাতে হয়। তাকে দধি, দুগ্ধ, ঘি, মধু, চিনি এই পঞ্চামৃত দ্বারা ভগবানের স্নান অর্থাৎ অভিষেক সম্পাদন করতে হয়। তারপর গাত্র মার্জন করে উত্তম গন্ধ লেপন করে ধূপ, দীপ, গন্ধ, পুষ্প দ্বারা ভক্তি ভরে তার অর্চনা করতে হয়। একাদশী, পূর্ণিমা, দ্বাদশী, অষ্টমী আর সংক্রান্তি এই যে কোনো একদিনেই চাতুর্মাস্য ব্রত আরম্ভ করা যায়। কিন্তু এই কার্তিক মাসের দ্বাদশীতে এই ব্রত সমাপ্ত করতেই হয়। দ্বাদশীতে অর্থাৎ উত্থান একাদশীতে বলা হয় ভগবান তখন জাগেন, তাই দ্বাদশীতে এই ব্রত সমাপ্ত করতে হয়। যে ব্যক্তি শ্রীহরিকে স্মরণ করে চাতুর্মাস্য ব্রত পালন করেন তিনি সূর্যদেবের মতো দীপ্তিমান বিমানে করে তিনি বিষ্ণুলোকে গমন করেন আর সেখানে প্রলয় পর্যন্ত আনন্দ উপভোগ করেন। যিনি এই ব্রতকালে মন্দির মার্জনা করেন, মন্দিরকে
সুন্দরভাবে লতা পুষ্প দ্বারা সজ্জিত করেন, যিনি ব্রত সমাপ্তির সময় যথাশক্তি ব্রাহ্মণকে ভোজন করান, তিনি 7 জন্ম পর্যন্ত অক্ষয় সুখ লাভ করে থাকেন। এই ব্রত সময় ভগবানের কাছে ঘিয়ের প্রদীপ দিতে হয়। আর এই ব্রত করার সময় যিনি দান ধ্যান করেন, বৈষ্ণব সেবা দেন, নামযজ্ঞ করান, তিনি অত্যন্ত পুণ্য করে লাভ করে থাকেন। তিনি সর্বপাপ থেকে মুক্ত হন এবং নিরোগ দেহ উত্তম সন্ততি লাভ করেন, বিষ্ণুলোককে গমন করেন, এমন কথাই বলা হয়েছে। এখানে বলা হচ্ছে ভগবান জনার্দন যখন শয়ন করেন, অর্থাৎ শয়ন একাদশীর পর থেকে ভক্তগণ, অনেক ভক্তগণ আছেন যারা 4 মাস পর্যন্ত খাটে শোন না। শয়ন একাদশী থেকে উত্থান একাদশী তারা খাটে শোন না, ওই মাটিতে বিছনা করে শোন। এখানে চাতুর্মাসের কিছু নিয়মের কথা বলা হয়েছে। চাতুর্মাস্য ব্রতকালে ভগবানের সম্মুখে যিনি নর্তন করেন, কীর্তন করেন, তিনি গন্ধর্বলোক প্রাপ্ত হন। এই চাতুর্মাস্য ব্রতের সময় যিনি গুড় ত্যাগ করেন, তিনি পুত্র পৌত্রাদি লাভ করে থাকেন। তৈল ত্যাগ করলে সুন্দর শরীর লাভ হয়, শত্রু নষ্ট হয়। কটু, তিক্ত, অম্ল, মধুর কথা ও লবণাদি রস ত্যাগ করলে কুরুপতা ও দুর্গন্ধ দূর হয়। পুষ্পাদি ভোগ ত্যাগকারী বলা হচ্ছে স্বর্গে বিদ্যাধর পদবী লাভ করেন। তাম্বুল ত্যাগ করলে শীঘ্র নিরোগ হয়। বিনা পাত্রে ভোজন করলে ইন্দ্রলোক